আজ শ্রী শ্রী সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। 1. শ্রী শ্রী মা বলেছেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? হ্যাঁ গা, যার ভিতরে দয়া নেই সে কি মানুষ? 2. শ্রীমা বলেছেন, কত সৌভাগ্য মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। নিত্য দিনের ঝুট ঝামেলা নিয়ে মা বলেছেন, ভাঙতে সবাই পারে, গড়তে কতজন পারে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে কি করে ভালো করতে হবে তা বলতে পারে কজন? মা আরও বলেছেন, কাজ করো, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে বন্ধন কেটে যায়, তখন নিষ্কাম ভাব আসে, একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। 3. শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর মা বলেছেন, এমন সোনার ঠাকুরই চলে গেলেন। 4. এক ভক্তের জিজ্ঞাসার উত্তরে মা বলেছেন, সংসারীদের মধ্যে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পূর্ণ কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের অর্থাৎ মৃত্যুর নিকট কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য করে ফেলা ভালো। 5. ঠাকুর মাকে বুঝিয়েছিলেন, চাঁদ মামা সব শিশুর মামা। সেই চাঁদ বা ঈশ্বরকে সব অবতারের মধ্যেই উপলব্ধি করে মা বলতেন, একই চাঁদ রোজ রোজ। গীতার ভাষায় সম্ভবামি যুগে যুগে। 6. বাল্যবিধবা সবাসনা দেবীকে মা বলেছেন, বাছা, একাদশীর দিন অনেক কঠোর পরিশ্রম করো, নিয়ম করো, আর করো না, আমি বলছি, তুমি জল খেও। দেহ নষ্ট হলে কি দিয়ে ভজন করবে মা? মা বলতেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। 7. ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার জো নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। 8. চিত্তকে যা ছোট করে, মনকে যা আবদ্ধ করে, তা কখনো ধর্ম হতে পারে না। জগৎ ও জীবন সম্পর্কে এই উদার স্বচ্ছ মানবিক দৃষ্টির ফলেই অন্ধ কুসংস্কার, জাতপাত, ছুতমার্গ, দেশাচার ও যুক্তিহীন প্রথানুগত্যের বিরুদ্ধে শ্রীমায়ের ছিল এক সংগ্রামী ভূমিকা। রামকৃষ্ণ ভাব আন্দোলনের অগ্রণী নেত্রী শ্রীমা, তাই ভাইঝি রাধুকে নির্দেশ দিতে পেরেছিলেন বৈদ্য শ্যামাদাস কবিরাজকে প্রণাম করতে, আর বলেছিলেন, উনি কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য। এই হলো তার যুক্তি। 9. কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। দেখো মা, যেখান দিয়ে দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই, কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগতভাবে সেই ধন্য হয়ে যাবে। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, আর তিনিই মা। দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের, মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তারে। 10. মা বলেছেন, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।